জান্নাতির কথা কইছিলাম, যদি জান্নাতির আমরা ইলাও তো এটা ব্যাখ্যা হইতে পারে। আল্লাহর নবী সমস্ত উম্মতাম মারহুমা কইছেন, রহমপ্রাপ্ত উম্মত কইছেন। তাফসিরও আমরা দেখছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনারা আমি খুশি করমু। একজন ইমানদারও দুজগত হইয়া আল্লাহর হাবিবে কই না আমি খুশি হইতাম না, শেষ পর্যন্ত জলিয়া চাই আংরা যেটা ওটারে আল্লাহর হাবিবে দুইয়া হইয়া নিয়ে ব্যস্ত হারাইবা। তাইলে ইমানদার আমরা যারা দাউলতে ইমান দিছেন, আমরা প্রত্যেকে আশা করতাম পারি না আমরা জান্নাতি। তো এটা হইল দুশ্মনী, হইল মানুষের লোকে ব্যক্তি শত্রুতা, হিংসাত্মক শত্রুতা। ওটাই আমরা একদম নিচেলাম আইলাইছে। আর খালি অপব্যাখ্যা। আল্লাহ যেন আমরা হেফাজত করেন। কোথার হয়তো স্লিপ অফ টাং হইতে পারে, কেউ করে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখেন না, এটা সত্য, চিরন্তন সত্য। ওলা হইতো আসিল বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস বর্ণনা করছেন যে দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইব, তার লাগে আল্লাহ জান্নাতও ঘর বানাইবা। আমরা দোয়া করি অতটা ঘর আপনি বানাইছেন যেন আপনি সঠিক পথে অবস্থান করিয়া সেই আল্লাহর হাবিবর সুসংবাদ গ্রহণ করিয়া ইমান লইয়া যদি আপনি দুনিয়া থেকে যাইতে পারেন, তাইলে অবশ্যই আপনি জান্নাতি হইবা। আমরা দোয়া করবো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলরে হেল্প করৌকা, ইসলামের লাগে কাম করৌকা, তাইলে এই মসজিদের বদৌলতে আল্লাহ জান্নাতের মাঝে 500 ঘর আপনারে দান করবা, ঠিক কিনা? কিন্তু কথা তো মিষ্টিক, মানুষ মাত্র ভুল হইতেও পারে। আল্লাহ যেন সকলে সহি সমুজ দান করেন, হোকা আল্লাহুম্মা আমিন। কিন্তু হয়তো মূল নিয়তিলা আসিল না। আমি দেখছি আবার হাজার হাজার আলেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলে কইরা যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা লাগি ইলা অত শক্ত দাবি উত্থাপন করছেন না। তো আমরা প্রত্যেকটা বিষয়ের লোক আলোক 2 গ্রুপে পরিণত হয়, নেগেটিভ পজিটিভ। জেলান 2টা ছাড়া বাতি চলে না। ওলা বর্তমান বাংলাদেশও 2 ভাগ ছাড়া বাংলাদেশের সমাজ চলে না। 2টা ভাগ যে সাকানো পাইবা আপনি, বালা কাম করতা 2 ভাগে বিভক্ত, বাদ কাম করতা হই 2 ভাগে, পক্ষে 1 গুরু বিপক্ষে 1 গুরু। ওয়াজ করাইতা দেখবা গাঁত 2 পার্ট, 1 গুরু হইবা বাদ দেওয়ার, 1 গুরু হইবা করকা। গান করাইতা আও হই 2 পার্ট, 1 গুরু হৌপক্ষে হৌপক্ষে। আল্লাহ যেন আমরা রে সহি সমুজ দান করেন। বুঝা গেছিনি? এখন তুমি স্কুল মসজিদের দাঁড়িয়ে গেলাই না, মাদ্রাসার দাঁড়িয়ে গেলাই না, 5 ওয়াক্তের মাঝে এখন তোমার নমাজও নাই, সকল জুম্মাও আছে কি নাই, তুমি মুসত্তা দিলে ইলাই এক মেসাবে আরো মেসাবর গিবত করিলেন। তুমি গিবত সম্পর্কে আগে জানছো নি? কথা বুঝছুই না মনে হয় সাব হল বিদায়। আমি যে প্রসঙ্গতে আসলাম, ও যে কথা কইছেন তান্ডে জিকাইলে আর কিচ্ছু দরকার নাই। যত মিডিয়া কইল সবগুলো হইল ধান্দাবাজ। মানুষটা যদি স্লিপ অফ টাং হইয়া থাকে, যে মিডিয়াগুলায় এই খবরটারে হাইলাইটস বানায় করলো, এই মিডিয়া কিতা ইয়া আলিম সাহর খান্দাত যাওয়া নিষেধ আসেন নি? আপনি চাইলে কালকে গিয়ে বিচারের লোকে দেখা করতে পারবা। তো মিডিয়াকে সরাসরি দেখাইল না যে আপনি ও কথা কইছেন, ওটা নিয়ে একটা সমালোচনার জোর শুরু হয়েছে, আপনি ওটার ব্যাখ্যা দেওকা, তো শেষ সমাধান। অথবা আমরা এটা খেনে আপনি যদি জানিয়াও তখন এটা তাই ভুল করছেন আপনার দৃষ্টিতে, তবুও আপনি একজনের দুশ্চর্চা করার অধিকার আপনার ইসলামে দিছে না। আপনি নিজরে ইমানদার দাবি করলে আপনি আগে নিজর দুশ্চিন্তা করতা, আল্লাহর কাছে ফানা চাইতা যে আল্লাহ আমরারে যেন ইতা অপরাধ থাকি তুমি হেফাজত রাখো। ওটা হইল আপনার ইমানি দায়িত্ব নাই আপনার ছোটো মুখে আর এক বেটারে বড় বড় গালি দিলে ইটা এই করতা সেই করতা, এগুলা বড় খারাপ জিনিস। এটা আমার দৃষ্টিতে আল্লাহ যেন আমরারে ইতা ফিতনা থাকি হেফাজত রাখেন, হোক আল্লাহুম্মা আমিন। এমন আহামরি কিতা জরুরত পড়ছে যে আপনি একটা পোস্ট করতে হইব, মনে হয় যেন বাত না খাইলে হইব, তবুও ফেসবুকে একটা পোস্ট দিলে দেওয়া লাগবো, বাবা। এবং প্রত্যেকটা বিষয় নাক গোলাইন লাগবো। এমন কিছু খানাই পণ্ডিত সকল আসেন আমরা মাঝে মাঝে চোখ লাগে, মানুষ মনে হয় তিনালিও তানি নিউজ পায় কিনা, কিন্তু এমন কথাবার্তা লেখালে কি বোঝা যায় তানোর কথায় মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় মসনদর দাবিদার এটা, আমেরিকার মনে হয় মসনদ তানে লড়ি যাইব, উলট পালট হয়ে দিব। ইলা লেখালেখি করেন দেশের ব্যাপারে, আলেম সমাজ সম্পর্কে, ওয়াজর ময়দান সম্পর্কে, ওয়াইজ সম্পর্কে, হিংসায় জ্বলতে জ্বলতে তাইন লেখরা। ইটা ওয়াইজ থাকি ওয়াজ না করানি বালা হোক নাউজুবিল্লাহ। তো ইটা বিষয়টা প্রত্যেকটা বিষয় সেন্সিটিভ। আল্লাহ যেন আমরা রে ইটা থেকে হেফাজত করেন, হোক আল্লাহুম্মা আমিন। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিরে স্মরণ না করলে এটা আমরার লাগি নিমক খারামি হইব। আল্লাহর ওলি আমরার লাগি এক অন্যতম নিয়ামত আসলা। আমার কথা না সাব হল, আমি যখন বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের মাস আমরা তাদের স্মরণ করতাম না নিসাব হল, কারণ ই আল্লাহর ওলি আউলিয়া কেরামর সর্দার। আর অলি আল্লাহ সম্পর্কে যে কথা থেকে আমি রাইবাটো ইসলাম, অলি আল্লাহ সম্পর্কে যারা আমরা রে অপবাদ দে বুহতান দে,
যে এরা কোরআন হাদিস আলোচনা করে না, খালি অলির কিচ্ছা কয়, এরা প্রকৃতপক্ষে কোরআন হাদিসরেও অবজ্ঞা করে। হইবা কিলান বলে আল্লাহর অলি ওগুলোর আলোচনা, আল্লাহর অলি ওগুলোর ইয়াদগারি, আল্লাহর অলি ওগুলোর স্মৃতিচারণ, এটা স্বয়ং আমার আল্লাহর সুন্নত। হোক সুবহানাল্লাহ। ও যে আজকে আপনি জুমার দিন যারা দাইমান আমলি মানুষ, এমন মানুষ আছেন যারা সূরা কাহাফ তিলাওয়াত করছেন, আপনি দেখো কা আল্লাহর ওলি ওগুলোর মর্যাদা এবং এরার স্মৃতিরে দরিয়া রাখা, এরার স্মৃতিরে অমর করিয়া রাখারে আল্লাহ কতটুকু গুরুত্ব দিছেন। কুরআনে পাকর একটা সূরার নাম সূরা কাহাফ রাখি দিছে। এই কাহাফ নামকরণ কিলা হয়েছে বলে 6 জন যুবক তারার আলোচনা, তারা যে গুহাত অবস্থান করছিলা, জালিম কাফির শাসকরে ডরাইয়া ইমানের হেফাজতর লাগি তারা রওনা দিছেন, দিয়া তারা গিয়া এক গুহাত অবস্থান করছেন। 300 কত বছর আল্লাহ তারা গুম পাতাইয়া রাখছেন। ওটা বিষয়ে আল্লাহ কে আলোচনা করছেন যে আল্লাহ এত সুন্দরভাবে এরা কিলা ঘুমাইছেন, এরার ঘুমো ডিস্টার্ব হইতো না করি সূর্যরে আল্লাহ ডাইনে বামে ডাইভার্ট করছেন। এরারে আল্লাহ কিতা করছেন, সূর্যরে পর্যন্ত নির্দেশ দিছেন যেন আমার 6 জন আশিক, আমার 6 জন গুলাম ইকান আরাম করছে। জালিম তাকিয়া এরা লুকাইয়া আশ্রয় নিছে। আমি আল্লাহরে মোহব্বত করে বিদায়, এরা আমার পাগল, এরার গুমো ডিস্টার্ব তুমি সূর্য করার অধিকার নাই। তুমি তোমার কক্ষপথ পরিবর্তন করিয়া তুমি চলাফেরা করো, এরা যেন কোনো ডিস্টার্ব ফিল না করে। হোক সুবহানাল্লাহ। শুধু ওখানেও শেষ নাই ভাই, এই সূরারও তো দাম বেশি না নি। দেখো কা এটা ইমান হেফাজতের অন্যতম ভ্যাকসিন এই সূরা, সূরা কাহাফ। আল্লাহর হাবিবে ফরমাইছেন মান হাফিজা 10 আয়াত, যে 10টা আয়াত মুখস্থ করবা সূরা কাহাফের প্রথম কিংবা শেষ অংশটা কি ওসিমা মিনাদ দাজ্জাল, ইমান ধ্বংসর সবচেয়ে বড় হুমকি ফিতনাতুদ দাজ্জাল, ইমানদারর সবচেয়ে বড় দুশ্মন যে কোনো মুহূর্তে যে আইতে পারে। দাজ্জালর ফিতনাটা কিও এর ইমান রে আল্লাহ হেফাজত করবা। হোক সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফ বার করিয়া গিয়া দেখুন জানি সূরা কাহাফের পয়লা 10 আয়াত কিতা আলোচনা করছেন আল্লাহ। এই আল্লাহর ওলি ওগুলোর আলোচনা, আল্লাহর মায়ার বান্দা ওগুলোর আলোচনা, শুধু তারার আলোচনা নয়, তারার মহব্বত নিজের জীবন বাজি রাখছে। নিকৃষ্ট একটা জীব, তার নাম হইল কুকুর। হাদিস সাক্ষী, এই কুকুররে তারা বারবার তাড়াইয়া দেওয়ার চেষ্টা করছে। কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিলেইছেন। কুকুরে কইছে আমি আপনার আর সহবত চাই, আমারে বঞ্চিত করবা না। এই কুকুররে আল্লাহ অমর করছেন। কুকুরের আলোচনা পর্যন্ত এই সূরাত করছেন। এই কুকুরটা কিলা ঘুমাইছে অতখান পর্যন্ত আল্লাহ সূরা কাহাফ আলোচনা করছেন। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত নানি ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, তারার লগে যে কুত্তা আছিল সামনে দিয়া 2 ঠ্যাং দিবিসাইয়া সুন্দর করিয়া ঘুমাইছে। হোক সুবহানাল্লাহ। আমার একটা মনে হইল আমরা মুসলমান কত গাফিল। কাফির হলে এখন সমগ্র দুনিয়ার নিরাপত্তার অন্যতম একটা মাধ্যম তারা কিতা করছে, ডগ স্কোয়াড বার করছে, যে বিভিন্ন জায়গায় গিয়া কুকুর দিয়ে পরীক্ষা করে ইনো বোমা আছে না নাই। এটা আমার মনে হয় এরা সূরা কাহাফের আসহাবে কাহাফের কিডনির থেকে গবেষণা করছে। কারণ এই কুকুরে হাদিসের কিতাব ও ইতিহাসে দেখা যায় এই আসহাবে কাহাফের আল্লাহর ওলি ওগুলোরে পথ দেখাইয়া নিছে। এরা নিরাপত্তার লাগি এইটা অবস্থান করছে। হয়তো তারা ওখান থেকে কুকুরের মাঝে যে এই গুণ আছে, এটা সূরা কাহাফের এই কুকুরের বর্ণনাটা কি তারা আবিষ্কার করছে, এটা আমার বিশ্বাস। কথা বুঝছেন না মনে হয়? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন যারা কয় আমরা কোরআন হাদিস আলোচনা করি না, অলির আলোচনা করি, এটা কোরআনের আলোচনা না কোরআনের বাইরের আলোচনা। অর্থাৎ ইতা দাবি করে নিজরে কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস, যার যেটা মনে হয় ওটা, কিন্তু এরা কোরআনেরও গালাত নাই, প্রকৃত হাদিসেরও গালাত নাই, সুন্নারও গালাত নাই। কারণ এরা বহুত বহুত দূরে। যদি থাকতো তাইলে এটা তারা চোখও পড়ে না,
ফোড়ার কথাও নাই। লাহুম আয়ুনিন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কইনি তার চৌক আছে, দেখ রায় তোমরা সাত দুইটা চৌক আছে, কিন্তু ই চৌকি তাই বালা কোনটা দেখে না। খান আছে তাই হক কথা শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। কথা বোঝা গেছে না? বিদায় কোরআন ইমানোর দৃষ্টিতে দেখতে হইব, আল্লাহর কাছে সাহায্য চাইতে হইব। আল্লাহ সঠিক পথ দেখাও। কোরআনের সব মানুষরে দুনিয়া আখেরাত তো ফায়দামন্দ করার সুযোগ নাই। আল্লাহ আলাদা আলাদা করে কইছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। চার জায়গাত আলাদা করে কইছেন। মুফাসসিরিন কেরামে ব্যাখ্যা দিছেন যে এই হুদাল্লিন নাস কইলা এক জায়গাত, আবার মুত্তাকিন মুসলিমিন মুমিনিন খেনে বলে হুদাল্লিন নাসর মাঝে মুমিন মুত্তাকি মুসলমান সব আমাই গেছেন, অমুসলিমও আমাই গেছেন নাসর মাঝে, কিন্তু আলাদা করিয়া খেনে কইছেন। আলাদা করিয়ার হওয়ার রহস্য হইল হুদাল্লিন নাস। ও যেটাই কোরআন বেশিয়া বাদ হয় না, আমি আগে কইছি যে ধর্ম ব্যবসা করেন, ইটাই নিজরে দাবি করেন ইসলামী স্কলার, কোরআন হাদিসের দোয়াই দেন, আর দেখা যায় খালি মানুষের কাছ থেকে কিলান কৌশল করিয়া পয়সা লইয়া কোটি কোটি টাকা দুনিয়া কামাই করার দান্দায় তারা কোরআন স্টাডি করে। এরার মাঝে ইমানেরও কোনো গুরুত্ব নাই, এরার মাঝে আপনি সহি আকিদারও কোনো কিচ্ছু পাইতা নাই। এরা কোরআন দ্বারা দুনিয়ার ফায়দামন্দ হইব। আর হুদাল্লিল মুমিনিন মুসলিমিন এগুলা ক্লাসিফিকেশন, এর চেয়ে বেশি ফায়দামন্দ হইব যার মাঝে ইমান আছে। এই প্রসঙ্গে আর একটা কথা, ইমান কত বড় দৌলত। ও যে আগে জান্নাতির কথা কইছিলাম, যদি জান্নাতির আমরা ইলাও তো এটা ব্যাখ্যা হইতে পারে। আল্লাহর নবী সমস্ত উম্মতরে উম্মতাম মারহুমা কইছেন, রহমপ্রাপ্ত উম্মত কইছেন। তাফসিরও আমরা দেখছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনারা আমি খুশি করমু। একজন ইমানদারও দুজগত হইয়া আল্লাহর হাবিবে কই না আমি খুশি হইতাম না, শেষ পর্যন্ত জলিয়া চাই আংরা যেটা ওটারে আল্লাহর হাবিবে দুইয়া হইয়া নিয়ে ব্যস্ত হারাইবা। তাইলে ইমানদার আমরা যারা, ইমানদার যারা দাউলাতে ইমান দিছেন, আমরা প্রত্যেকে আশা করতাম পারি না আমরা জান্নাতি। তো এটা হইল দুশ্মনী, হইল মানুষের লোকে ব্যক্তি শত্রুতা, হিংসাত্মক শত্রুতা। ওটাই আমরা একদম নিচেলাম আইলাইছে। আর খালি অপব্যাখ্যা, খালি অপব্যাখ্যা। আল্লাহ যেন আমরা হেফাজত করেন। কোথার হয়তো স্লিপ অফ টাং হইতে পারে, কেউ করে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখেন না, এটা সত্য, চিরন্তন সত্য। খোয়া ওলা হইতো আসিল বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস বর্ণনা করছেন যে দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইব, তার লাগে আল্লাহ জান্নাত ঘর বানাইবা। আমরা দোয়া করি অতটা ঘর আপনি বানাইছেন যেন আপনি সঠিক পথে অবস্থান করিয়া সেই আল্লাহর হাবিবর সুসংবাদ গ্রহণ করিয়া ইমান লইয়া যদি আপনি দুনিয়া থেকে যাইতে পারেন, তাইলে অবশ্যই আপনি জান্নাতি হইবা। আমরা দোয়া করবো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ওলরে হেল্প করৌকা, ইসলামের লাগে কাম করৌকা, তাইলে এই মসজিদের বদৌলতে আল্লাহ জান্নাতের মাঝে 500 ঘর আপনারে দান করবা, ঠিক কিনা? কিন্তু কথা তো মিষ্টিক, মানুষ মাত্র ভুল হইতেও পারে। আল্লাহ যেন সকলে সহি সমুজ দান করেন, হোকা আল্লাহুম্মা আমিন। কিন্তু হয়তো মূল নিয়তিলা আসিল না। আমি দেখছি আবার হাজার হাজার আলেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলে কইরা যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা লাগি ইলা অত শক্ত দাবি উত্থাপন করছেন না। তো আমরা প্রত্যেকটা বিষয়ের লোক আলোক দুই গ্রুপে পরিণত হয়, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। যেলাম দুইটা ছাড়া বাতি চলে না, ওলা বর্তমান বাংলাদেশও 2 ভাগ ছাড়া বাংলাদেশের সমাজ চলে না। 2টা ভাগ যে থাকানো ভাইবা আপনি বালা কাম করতা 2 ভাগে বিভক্ত, বাদ কাম করতা হই 2 ভাগে, পক্ষে এক গুরু বিপক্ষে এক গুরু। ওয়াজ করাইতা দেখবা গাঁত 2 পার্ট, এক গুরু হইবা বাদ দেওয়ার গুরু হইবা করকা। গান করাইতা আও হই 2 পার্ট, এক গুরু হৌপক্ষে হইয়া হৌপক্ষে। আল্লাহ যেন আমরা রে সহি সমুদ দান করেন।